বিজেপি স্পষ্ট নীতি যে হকার ভাইরা, যে হকার দাদারা বা যে হকার বোনেরা দীর্ঘদিন ধরে হকারি করছে তাদের উচ্ছেদ করা যাবে না। কিন্তু আমরা সাথে সাথে এটাও বলছি যে মানুষ ফুটপাত দিয়ে হাঁটবে, ফুটপাতে হাঁটার ব্যবস্থা করে দিতে হবে। দীর্ঘদিন ধরে তৃণমূলের আগে সিপিএমের জমানায় সিপিএমের নেতারা, পরবর্তী সময় উন্নতর সিপিএম যাকে আমরা তৃণমূল হিসেবে দেখেছি, সেই তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে মাসোভাড়া বসিয়ে দিয়েছে, যার ফলে এই হকাররা তাদের কিছু মনে করছে না। তারা মনে করছে আমি তৃণমূলের নেতাকে পয়সা দিয়েছি, কাউন্সিলরকে টাকা দিয়েছি, আমি যা ইচ্ছে করতে পারি। তার জন্য তাদের হয়তো 20 স্কোয়ার ফিট জায়গা ছিল, কি 40 স্কোয়ার ফিট জায়গা ছিল, কি 50 স্কোয়ার ফিট জায়গা ছিল, তারা সেটাকে বাড়াতে বাড়াতে সেটা 200 স্কোয়ার ফিট, 304 স্কোয়ার ফিট, 400 স্কোয়ার ফিটে নিয়ে গেছে। সেটা কিন্তু আমরা তার বিপক্ষে। আমরা চাই হকাররা হকারি করুক, তাদের নির্দিষ্ট স্থানে তারা বসুক, তাদের জায়গা যতটুকু তাদের সরকার থেকে, কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে তারা নির্দিষ্ট করে দিক। বাকি জায়গাটা মানুষের হাঁটার পথ যাতে প্রশস্ত থাকে, তারা যাক। শুধু তাই নয়, পেছনে যারা দোকানদাররা আছে তারাও এফেক্টেড হচ্ছে, তাদেরও সংসার আছে, তাদেরও পরিচয় আছে। আমরা কারুর অন্য কেড়ে নেওয়ার পক্ষে বিজেপি নয়, কিন্তু বিজেপি একটা সুশৃঙ্খলভাবে হকারদের বসাতে হবে। এবং অনেক জায়গায় দেখা যায় যে নেতাদের পয়সা দিয়ে এক একটা হকার তার একটা জায়গায় 3-4টে জায়গা কিনে নিয়েছে, ভাড়া দেয় এবং সে বসে একটা আরো 3টে সে ভাড়া কাটায়। এটা করা যাবে না। সত্যিকারে যারা বেকার, যাদের সত্যি করে কাজ দরকার, যারা সত্যি করে ব্যবসা দরকার, তারা ব্যবসা করুক, তারা ব্যবসা করুক এবং মানুষ রাস্তায় হাঁটার সুযোগ পাক। আমরা যখন পৌরসভার, আমি যখন ক্ষমতায় ছিলাম, যখন 2009 যখন তৃণমূল কংগ্রেসে আমি ছিলাম এবং আমি পূর্ত দপ্তরের দায়িত্ব ছিলাম, তখন আমাদের এখানে যারা তৃণমূলের মন্ত্রী ছিলেন তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। কারণ ভৌগোলিকভাবে আমাদের বিধানসভা, আমাদের পৌরসভার মধ্যে 3টে বিধানসভা পড়ে, তো সেখানে 2জন মন্ত্রী ছিলেন সেই সময়। তো আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই ফুটপাথগুলো পরিষ্কার করা দরকার, সুশৃঙ্খলভাবে করা দরকার। কিন্তু নাগেরবাজার থেকে শেলি সিনেমা হল অবধি যেভাবে হকাররা বসে গেছে, রাস্তায় শুধু ফুটপাতে নেয়, তার রাস্তার উপরে চলে এসে চাউমিনের দোকান নিয়ে, মোমোর দোকান নিয়ে চলে এসছে। সেইগুলোকে আমরা বলেছিলাম যে এটা একটা সুশৃঙ্খলভাবে এটা করা উচিত। আমরা যখন মিউনিসিপ্যালিটিতে ক্ষমতায় আছি, যাই সেই সময় কেউ কর্ণপাতা করেনি, কেউ করেনি। আজকে বিধাননগরেও আপনি চলে যান, বিধাননগরেও যত্রতত্র বস্তি গজিয়ে উঠেছে, যত্রতত্র আপনার জায়গা দখল, সরকারি জায়গা দখল করে বিভিন্ন কাজকর্ম হচ্ছে। রোহিঙ্গা বস্তি বসে গেছে সরকারি জমি নিয়ে, আমরা একসময় ভাবতে পারতাম না, সেখানে পয়সা নিয়ে দোকান বসানো হচ্ছে। তো এইগুলো বন্ধ হওয়া দরকার। আমরা চাই যে সুশৃঙ্খলভাবে যেখানে যেখানে হকার ছিল সেখানে সুশৃঙ্খলভাবে কর্পোরেশন দায়িত্ব নিক, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব নিক। আর যেখানে মানুষ বাস করে, অর্থাৎ মানুষ বাস করে যেখানে বিধাননগরের মানুষ বসবাস করে, সেখানে নতুন নতুনভাবে যে সমস্ত জায়গায় পয়সা নিয়ে এই তৃণমূলের নেতৃত্ব নেতারা বসিয়ে দিচ্ছে, এটা বন্ধ হোক। সব জায়গায় বসানো যাবে, নতুনভাবে যেগুলো বসানো হচ্ছে সেগুলো বন্ধ করা হোক। আমাদের বিজেপির এটাই স্পষ্ট নীতি।